হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আমি সুদীপা নিয়ে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও তোমাদের সামনে। তবে আজকে যা ভ্লগটা আমি শেয়ার করছি সেটা সম্পূর্ণ অন্য রকম নতুন একটা ভ্লগ। এরকম ভ্লগ আমি আগে পরে আর কখনো শেয়ার করিনি আর করবও না। তো একটা সম্পূর্ণ অন্যরকম ধরনের ভ্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যেদিনকার ভ্লগটা শেয়ার করছি সেদিন ছিল 11th of May 2024। তো দেখতেই পারছো আমার হাতে একটা জলের বোতল আর একটা থলে রয়েছে। আমি একটা জায়গায় যাচ্ছি, তো আমি আমার বান্ধবীর সাথেই যাব। তো সেই ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা অনেক দিন আগে শেয়ার করব করেও আর করা হয়নি। তো আমার বান্ধবী আমাকে সাইকেলে চাপিয়ে নিয়ে যাচ্ছিল, এরকম আমরা দুজন খুনসুটিতে ভরা এইভাবেই জীবনযাপন করতাম। তারপরে যে জীবনটা হঠাৎ এইভাবে পাল্টে যাবে কল্পনাও করতে পারিনি। তো যেখানে যাচ্ছি, উৎকর্ষ বাংলা বলে একটা প্রকল্প আছে, তোমরা জানো, রাজ্য সরকারের। তো সেই উৎকর্ষ প্রকল্পের আন্ডারেই আমরা টেলারিংয়ের কাজ শিখতাম। প্রায় 6 মাস ধরে শিখেছিলাম। হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যেই ছিল কোর্সটা। তো সেখানেই আমি আর আমার বান্ধবী যাচ্ছিলাম, প্রায় 6 মাস ধরে শিখেছিলাম। বেশ ভালোই শিখিয়েছিল, তবে বেশিরভাগ লেডিসের কাজগুলোই শিখিয়েছিল। তো সেখানেই যাচ্ছিলাম। 10টা থেকে ওই প্রায় 1টা পর্যন্ত ক্লাস হতো। ভীষণ ভালো, খুব সুন্দর যত্ন নিয়েই শেখাতো। তো যেই বান্ধবীর সাথে যাচ্ছি তাকে আমি বলি, যদি তুই ব্লগটা দেখে থাকিস তাহলে বলি, ভীষণ মিস করি আমাদের ওই দিনগুলো। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে ঘুরেছি, একসাথে একই জামা কাপড় পরে বেড়াতে গিয়েছি, দুজনে দুজনের সাথে জড়িয়েছিলাম। তারপর ওর বিয়ে হয়ে যাওয়ার পর এই যে হঠাৎ ছন্দপতন, এটা আমি এখনও মেনে নিতে পারি না। তো এই সব কিছুর ভিড়ে একটাই কথা, তোকে আমি ভীষণভাবে মিস করি। কারণ আমার সব থেকে কাছের বন্ধু বলে আমি আগেও তোকেই জানতাম, এখনও তোকেই জানি, জীবনের শেষ দিন অবধি আমি তোকেই জানবো, সে যাই হয়ে যাক না কেন। তো আবারও বলি, তোকে আমি ভীষণ মিস করি প্রতিটা মুহূর্তে। কারণ তুই আমার সব কিছুর সাথে জড়িয়েছিলিস, আছিস, আর থাকবিও। অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, বাট এনিওয়ে, দেখো আমরা চলে এসেছি সেই জায়গাতে। একটা আশ্রমের মধ্যেই আমাদেরকে শেখানো হতো, রাধা গোবিন্দ বা রাধা মাধবের আশ্রম। ভীষণ সুন্দর শান্তিপূর্ণ একটা জায়গা, এখানেই একটা রুমে ক্লাস হতো। ভীষণ সুন্দর জায়গাটা, অনেক রকমের গাছগাছালি, মানে ফল ফুলের গাছগাছালিতে ভরা। আর এই প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ ভালো লাগে। আর এখানে আম গাছে আম ভর্তি। আমরা মাঝে মধ্যে ওই ওখানকার সবার পারমিশন নিয়ে আম পেড়ে খেতাম সবাই মিলে। তো এই দিন ভ্লগটা করার কারণ ছিল, প্রায় শেষের মুখে ছিল আমাদের এই ট্রেনিং। তো আমরা মাঝে মধ্যেই সবাই মিলে চাঁদা তুলে খাওয়া দাওয়া করতাম। আজকেও সেরকম একটা দিন ছিল। অনেকেই চলে এসেছে, দেখতে পাচ্ছ এখানে সাইকেল রাখা রয়েছে। আর জুতো খুলে আমরা ভেতরে ঢুকলাম। এখানে স্যার আমাদেরকে নানা রকমের কাটিং শেখাচ্ছে, আমরাও শিখছি। নানা রকম বয়সী সবাই ছিল, বিবাহিত অবিবাহিত ছোট বড় সবাই, অনেক রকমের মানুষজন, মানে অনেক রকমের মহিলারা আর কি ছিল, অনেক বয়সী। তো এই যে আমি বসে পড়েছি। তো সেদিন কাজকর্মের থেকে একটু মজা আড্ডাটাই বেশি হয়েছিল। কারণ ওই যে প্রায় শেষের দিকে অনেকেই কাজ অনেক কিছু শিখে নিয়েছি, আর ওই যে খাওয়া দাওয়া, তো মজা ওই জন্য আরও বেশি। তো সবাই দিয়ে কাজ করছে আর আমি স্মৃতির জন্য ব্লগ বানিয়ে রাখছি। যাই হোক, তবে এই যে স্মৃতিটা বানিয়েছিলাম বলে এখনও থেকে গিয়েছে কত মুহূর্ত, স্পেশালি আমার আর আমার কাছের বান্ধবীর। আজও আমি সেটাই মানি, মিস করি তোকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে, সব কিছুতে। সব কিছু ঘিরে তুই ছিলিস, তুই আছিস না। তো বিয়েটা কি এমন বস্তু জানি না, এই জন্য আমি বিয়ে ব্যাপারটাকে ঘেন্না করি। বিয়ে হয়ে যাওয়ার পর অনেক মানুষ আমার কাছের থেকে দূরের হয়ে গিয়েছে, তাই জন্য আমি নিজেও বিয়ে করতে ভয় পাই। আর কোনোদিন বিয়ে করার ইচ্ছেও খুব একটা নাই। তবে আমি কোনোদিনও কোনোভাবেই পাল্টাবো না, আমি পাল্টানোর নই, সে বিয়ে হয়ে যাক কি না হয়ে যাক। তো এই যে প্রথমে মিষ্টির প্যাকেটটা দেখানো হলো, আমাদের যিনি স্যার ছিলেন তিনি এই পুরি এইসব খাবেন না বলেছিলেন, তাই জন্য ওনার জন্য ভালো মিষ্টি আমরা নিয়ে এসেছিলাম, সেটাই প্লেটে করে দেওয়া হচ্ছে। তো সবাই চাঁদা করেই আনা হয়েছিল পুরি তরকারি, আর আমাদের জন্য এইগুলোই ছিল। আর স্যারের জন্য ভালো মিষ্টি আনা হয়েছিল, স্যার খাবে না বলে। আর একজন দেখভালের জন্য থাকতো অনুপদা, তো তাকেও আমরা বলেছিলাম। তো আমরা সবাই মিলে খেয়েছিলাম, ভীষণ মজা করেছিলাম। আর এই পিকনিকটা একদিন নয়, 2-3 দিন হয়েছিল খুব সম্ভবত, আরও বেশিও হতে পারে। তো প্রথমে
সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন একদিন বানানো হবে। তো যেহেতু ওটা আশ্রম, ওখানে ওই সমস্ত কিছু অ্যালাউ নয়, মানে চিকেন, রসুন, পেঁয়াজ যা কিছু আর কি আমিষ জিনিসটা, তাই জন্য আর করা হয়নি। তো প্রথমে স্যারকে তো দেওয়া হয়েছিল প্লেটে, স্যার বললেন যে খাবেন না, ওই জন্য আবার প্যাকেটে ভরে দিয়ে দেওয়া হলো। স্যার এবার বাড়ি নিয়ে যাবেন, আর আমরা এখানে কাজ, মানে আমাদের কাজ শিখে নেওয়ার পর সব শেষে আমরা এদিকে খাবো। তো খেয়ে দিয়ে তারপর মজায় হই হুল্লোড় করে বাড়ি ফিরবো। ভীষণ সুন্দর কেটেছিল ওই দিনগুলো। নানা বয়সী মানুষের সাথে আমার বহুত কাজের অভিজ্ঞতা আছে, আমি অনেক ধরনের অনেক রকমের কাজ শিখেছি, আর প্রতিটা জায়গাতেই নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হয়েছে। বিশেষত যারা বড় রয়েছে দিদিরা, তারা খুব ভালো থাকে। তো মেয়েরা মানে সবসময় খারাপ নয়, তবে এটা আমি স্বীকার করবই যে মেয়েদের বন্ধুত্ব স্বার্থ জড়িয়ে থাকে মেয়েদের বন্ধুত্বে, আর ছেলেদের বন্ধুত্ব ডেফিনেটলি স্বার্থহীন হয়। এটা আমি এতদিনে বুঝেছি, সে বয়সে বড়ই হোক কি ছোটই হোক, হোয়াট এভার। এনিওয়ে, এই ছিল আমাদের ভিডিও। বেশ একটা মজায় আড্ডায় কাজকর্মের মধ্যে দিয়ে দিনগুলো। আর আমার বান্ধবী সবসময় আমাকে এইভাবে নিজের হাতে বেড়ে খাওয়াতো, তো এগুলো ভীষণ মিস করি। তো তারপর খাওয়া দাওয়া শেষে হাত মুখ ধুয়ে একটু ছবি টবি তুলে তারপর বাড়ি গিয়েছিলাম। এই ছিল একটা ভিডিও। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার ওই দিনগুলো খুব ভালো লাগতো। তো সবার সঙ্গে স্মৃতিময় একটা ভিডিও আমি বানিয়ে রেখেছিলাম যাতে ভবিষ্যতে দেখতে পারি, তবে এটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল। এনিওয়েজ, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর ইউটিউবে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর ফেসবুক থেকে দেখলে অবভিয়াসলি ফলো করতে পারো। চলো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো একদিন। রাধে রাধে।